আপনাদের বাড়ির সবাই এক এক করে আমাকে ফোন করলো, তাতেও আপনারা শান্তি পাননি। এখন আমাকে স্টপ করতে হবে। আমি কিন্তু বলে দিচ্ছি, এবার আমি পুলিশের কাছে যেতে বাধ্য হব। সেদিন আমি অনেক রাগ নিয়ে জোর করে হাতটা তোমার গলা থেকে টেনে ছিঁড়ে নিয়েছিলাম, কিন্তু আজকে বুঝতে পারছি এই হাড়ের আসল জায়গা তোমার গলাতেই শ্রী। চাই না আমার এই হাড়। শ্রী, কি হয়েছে শুভলক্ষ্মী? এরকম আপসেট দেখাচ্ছে কেন তোমাকে বলো তো? তুমি তো দেখছো আমরা সবাই জান প্রাণ দিয়ে চেষ্টা করছি যাতে আমরা শ্রীকে ফিরিয়ে আনতে পারি। আমরা এত প্ল্যান করছি তো শুভলক্ষ্মী, তারপরেও তোমার মুখে হাসি নেই কেন বলো তো? মোহনা, আমি তো এখনো আমার উদ্দেশ্যে সফলই হতে পারিনি। তার আগেই আমি কোন মুখে হাসবো বলো তো? খালি মনে হচ্ছে আমার স্ত্রীকে ফেরানোর জন্য এত পরিশ্রম, এত চেষ্টা সব যদি বৃথা যায়। এই একটু পজিটিভ ভাবো না। আমি চেষ্টা করছি মোহনা, কিন্তু আমি না পারছি না। আমার খালি ভেতরটা ভয়ে একেবারে কুকড়ে যাচ্ছে জানো তো। ওই মিস্টার সেন 20টা বছর ধরে যে বিষ আমার মেয়ের মনের মধ্যে ঢুকিয়েছে, সেই বিষ উপড়ে ফেলা এতটা সহজ হবে না মোহনা। আমি আমি খালি চিন্তা করছি যে আমার মেয়েটা ভালো মনে আমার কাছে ফিরে আসবে তো মোহনা? আমাকে তুমি বলো, ওর মায়ের কাছে ফিরে আসবে তো? কোনো রাগ ঘেন্না এসব নিয়ে নয়, ভালোবাসা নিয়ে আমার মেয়েটা আমাদের এই পরিবারে ওর মায়ের কাছে ফিরে আসবে তো? এই কথার কি উত্তর দেবো আমি শুভকে? কিভাবে নিশ্চিতভাবে বলবো যে ওর এই আশা পূর্ণ হবে? কিন্তু সত্যি সত্যি তো এভাবে আশায় বুক বেঁধে আর কতদিন চলবে? যদি সত্যি শুভর কষ্ট কমাতে হয় তাহলে তো শুধু আশ্বাসে কাজ হবে না, শ্রীকে ফিরিয়ে আনতে হবে। আর তার জন্য আমায় দাদার সাথে লড়াই করতে হবে। শ্রীকে পেতে হলে ওর সঙ্গে একটা ডিল করতে হবে আজই। মানুষের জীবনের সব থেকে বড় উইকনেস আর সব থেকে বড় শক্তি কি বলতো? প্রেম, ভালোবাসা, এই স্কলার লাভ। ওইটা যখন হয় না তখন মানুষটা পুরো পাল্টে যায়। এই কে? আমি রে, দুদিন আগে নাটটিটা দুধ বেরোতো, মায়ের কাছে মামুনি মামুনি করে চেঁচাতিস, এখন স্কুলে লাভ শেখাচ্ছিস তুই? গাটটা দিয়ে না কি? আমার এখন এসব বোঝার বয়স হয়ে গেছে, বুঝতে পেরেছিস? আর শোন, সাজ ডিটেকটিভ কিন্তু এটাও জানে যে তোর একটা জেসমিন বলে গার্লফ্রেন্ড আছে, যার সাথে তুই ইস্কলা লাভ বেবি বেবি। কি রে বেবি বেবি? দাদা ভাই, আরে কে জাসমিন? আমাকে তো এইসব বলিসনি। আরে কিসের ছবি? শোন, এই নামটা কিন্তু এবারে একদম উচ্চারণ করবি না, মাথা থাকবে। প্রমিস কর আমাকে। কি প্রমিস? তুই শোন না, বলছি মামুনি তো আমাদের এত ফ্রিডম দিচ্ছে, আর তুই একটা গার্লফ্রেন্ডের মতো এই সামান্য ব্যাপারটা মামুনিকে বলতে পারছিস না? আরে তুই তো এখন অ্যাডাল্ট। হ্যাঁ হ্যাঁ, তোর পড়াশোনা শেষ। হ্যাঁ, তুই বিজনেস করছি। তাহলে প্রেম করতে চাপটা কোথায়? তুই বল, তোদেরকে আমি বোঝাতে পারছি না কথাটা। এই কথাটা এখন বাড়িতে কাউকে বলা যাবেই না। আমি তোদের দাদা তো আমি রিকোয়েস্ট করছি, হ্যাঁ কাউকে কিছু বলি না। বাবা মা যেন একদম জানতে না পারে। প্রমিস কর। আচ্ছা ঠিক আছে, বলবো না। এই তুই কর। হ্যাঁ, আমাকে বল। কি? দাঁড়া ফোন আছে, দাঁড়া কোনো জরুরি। সরি কেশব, আমি আর ওয়েট করতে পারলাম না। আমি ইন্ডিয়াতে চলে এসেছি। এবার আমি তোমায় আর কোথাও দূরে পালাতে দেব না, কোথাও না। আচ্ছা, তোমার ব্ল্যাক
কালারটা পছন্দ? ব্ল্যাক আমার ফেভারিট কালার, তাই আমার ওয়ার্ড্রোবে না ব্ল্যাক জামা কাপড়ে ভর্তি। আর আমার ব্রাউনটাও বেশ ভালো লাগে। তোমার ব্ল্যাক আর ব্রাউন ভালো লাগে? আচ্ছা, তোমার কি ধরনের খাবার পছন্দ, মানে কন্টিনেন্টাল নাকি মোগলাই? আচ্ছা, বাঙালি খাবার পছন্দ? তোমাকে তো দেখেই বোঝা যায় তোমার নিশ্চয়ই একদম বাঙালি রান্না খুব পছন্দ, তাই না? তবে তুমি হু হা কেন করে যাচ্ছ বলো তো? আর সেটাই বুঝতে পারছি না, তোমার কথা বলতে কি ভালো লাগে না? আপনাকে দেখে তো খুব ইন্টেলিজেন্টই মনে হয়, তাও এটা বুঝতে পারছেন না যে আমি আপনার সাথে কথা বলতে চাইছি না? আমি তো সেটা বুঝতেই চাই না। ঠিক জান, তুমি বুঝতে পারছো না যে আমি তোমাকে... দেখুন, আপনি যেটা মনে মনে ভাবছেন সেটা না, একদম মুখে আনবেন না একদম, কারণ কারণ সেটা সত্যি হবে না। কেন কেন হবে না কেন? আচ্ছা দেখ, আমার মধ্যে কি কামি আছে? আমি দেখতে ভালো না? আমি ভালো ফ্যামিলির নই? প্রবলেমটা কি আছে আমার মধ্যে বলো না, কি প্রবলেম আছে আমার মধ্যে? এটাই প্রবলেম, আপনার এই জেদটাই প্রবলেম। আপনি না ভীষণ ভীষণ ইম্যাচিওর্ড। আপনি সব টাকা পয়সা, রূপ, সম্পত্তি, সব সুপারফিশিয়াল জিনিসপত্র আপনার কাছে ম্যাটার করে। যা দেখেন, যেটাকে দেখেন, যা চকচক করে সেটাকে শোনা হবেন। কিন্তু আসল জীবনে কোনো জিনিসের মূল্য, মানে এসব আপনি বোঝেনই না। তুমি আছো তো, তুমি আমাকে বুঝিয়ে দেবে। আরে আমি কেন আপনাকে... আপনার লাগলো? আপনার হাতে ব্যথা ছিল না? হাতে ব্যথা ছিল, পায়ে ব্যথা ছিল, আপনি তখন উঠতে পারছিলেন না, হাঁটতে পারছিলেন না, এখন তো দিব্যি নাচানাচি করছেন। না না, ব্যথা আছে তো। কি ব্যথা! আমি তো ব্যথা সহ্য করতে পারছি না, ব্যথাটা। নাটকটা এবার বন্ধ করুন। আপনার কাছে হয়তো সময় আছে এসব ছেলে মানুষের করার, কিন্তু আমার কাছে নেই। আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, এসব ইডিওটিক জিনিসপত্র করে আমাকে ইমপ্রেস করার চেষ্টাটা এবার বন্ধ করুন। লাইফটা না সিনেমা নয়, এখানে পাগলামি নয়, শুধুমাত্র পরিশ্রমের দাম আছে। আমিও তো তোমার ফ্রেন্ডশিপ পাওয়ার জন্যই পরিশ্রম করছি। কেন করছেন? করতে হবে না। এসব করে নিজের টাইম, নিজের এনার্জি নষ্ট করতে হবে না, কারণ আপনার মতো কোনো মানুষ আমার বন্ধু কোনো দিনও হতে পারবে না। কেন হতে পারবে না? আজ পর্যন্ত আরিয়াকে কেউ দূরে ঠেলে দেয়নি। সবাই না আরিয়ার আশেপাশে মাছির মতন ভনভন করে ঘুরে বেরিয়েছে জাস্ট আরিয়াকে কাছে পাওয়ার জন্য। আর আমি যেচে তোমার কাছে যাওয়ার চেষ্টা করছি, তোমার ফ্রেন্ডশিপ পাওয়ার চেষ্টা করছি, আর তুমি রিজেক্ট করছো বারবার। কেন বলো তো? কারণ আমি ভোর 5টায় ঘুম থেকে উঠে নিজের পড়াশুনো শেষ করে বাজারে যাই, সেখান থেকে দুধ কিনি, ওষুধ কিনি, বাজার করে বাড়িতে ফিরি, বাড়ি ফিরে মাকে বাড়ির সমস্ত কাজ গোছাতে হেল্প করে, সেসব করে আমি তারপরে কলেজে যাই। কলেজে গিয়ে গোটা দিন ক্লাস করে তারপর লাইব্রেরিতে গিয়ে নিজের নোটস বানাই, তারপর নিজের স্টুডেন্টসের জন্য নোটস বানাই। সেসব করে তারপর আমি সন্ধ্যা থেকে রাত অবধি মোট 2টো টিউশনই করি, সেগুলো কমপ্লিট করে বাড়ি ফিরি, খাওয়া দাওয়া করে আবার পড়তে বসি। ততক্ষণ পর্যন্ত পড়ি যতক্ষণ না আমার ঘুমে দুটো চোখ বুজে আসছে। বাড়ির বড় ছেলে হিসেবে আমার ঘাড়ে অনেকগুলো রেসপন্সিবিলিটি আছে, সেগুলো পালন করে আমার নিজের জন্যই সময় থাকে না। আমি আরেকটা বন্ধুত্ব সামলাবো কি করে? তাই আপনাকে বলছি, প্লিজ আমায় ভুলে নিজের মতো ভালো থাকুন, আর আমাকে ভালো থাকতে দিন। ওয়াও, কত ডেডিকেটেড, রেসপন্সিবল তুমি। নিজের পরিবারের পাশে দাঁড়াও, আবার পড়াশোনায় ফোকাস করো। ইউ আর ইনক্রেডিবল। And you are impossible. He is not a boy. He is a man. অসম্ভব লেভেলের ম্যাচিওর। তুমি তো আগে ক্রাশ বাড়িয়ে চলে গেলে সৌম্যবাবু। এবার তো তোমাকে পটাবার একটা উপায় বের করতেই হবে।